আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। বর্তমান মুসলমান এমন নিষেধ করা সত্ত্বেও যে কাজে আগ্রহ প্রকাশ করেছে সওয়াবের নিয়তে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে কীভাবে নিষেধ করে তাগিদ দিয়েছেন সাহাবীদেরকে আমরা জানব রাসূলের হাদিস থেকে। কবর মাজার সম্পর্কে এতগুলো সহিহ হাদিসের বিরোধিতা করে মুসলমান কিভাবে? তো আসুন আমরা রাসূলের হাদিস থেকে জেনে নিই, যেটা মুসলমান ঘৃণিত কাজ করে যাচ্ছে, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, রাসূলের হাদিস বিরোধী কাজ। তো আসি আমরা কয়েকটা হাদিস আলোচনা করি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি কি তোমাকে সে কাজে পাঠাবো না যে কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন? তুমি উঁচু কবরকে সমতল না করে ছাড়বে না এবং ঘরের কোনো ছবিকে বিনষ্ট না করে ছাড়বে না। হাদিস সহিহ মুসলিম 2133 নম্বর হাদিস, নাসাই 2031 নম্বর হাদিস, আবু দাউদ 3218 নম্বর হাদিস, তিরমিজি 1049 নম্বর হাদিস। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে সমতল করে তৈরি করতে আদেশ করেছেন। হাদিস মুসলিম 2132, নাসাই 2030, আবু দাউদ 3219 নম্বর হাদিস। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম 2135, 2137, আবু দাউদ 3225 নম্বর হাদিস, নাসাই 2027 নম্বর হাদিস, তিরমিজি 1052 নম্বর হাদিস। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপর লিখতে নিষেধ করেছেন। হাদিস আবু দাউদ 3226 নম্বর হাদিস, নাসাই 2027, তিরমিজি 1052 নম্বর হাদিস। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না। হাদিস সহিহ মুসলিম 2140-41 নম্বর হাদিস, আবু দাউদ 3229, তিরমিজি 1050, মিশকাত 1658 নম্বর হাদিস। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে উৎসব কেন্দ্র পরিণত করো না। হাদিস রিয়াদুস সালেহিন 1409 নম্বর হাদিস, হাদিস সম্ভার 1696, আবু দাউদ 2042 নম্বর হাদিস। 7. জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সাবধান, তোমাদের আগে যারা ছিল তারা তাদের নবী ও বুজুর্গদের কবরকে মসজিদে পরিণত করেছে। সাবধান, তোমরা কবরসমূহকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদের এ কাজ হতে নিশ্চিতভাবে নিষেধ করছি। হাদিস মুসলিম শরীফ 1075 নম্বর হাদিস, মিশকাত 713 নম্বর হাদিস, সহিহ আল জামি 2445 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রোগে মৃত্যু হয়েছিল, সে রোগাবস্থায় তিনি বলেছিলেন, ইহুদি ও নাসারা সম্প্রদায়ের প্রতি আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই আশঙ্কা না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে উন্মুক্ত রাখা হতো, কিন্তু আমি আশঙ্কা করি যে একে মসজিদে পরিণত করা হবে। হাদিস বুখারী
1330, 1390, 435, 436 নম্বর হাদিস। মুসলিম শরীফ 1071, 1074, মিশকাত 712, আবু লুলু আল মারজান 306 ও 308 নম্বর হাদিস। তাহলে আমরা এতগুলো সহিহ হাদিস থেকে বুঝতে পারলাম কবর মাজার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিষেধ করেছেন। উঁচু কবর কখনোই করা যাবে না, কোনো অবস্থায় করা যাবে না। আরও অনেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে তার উম্মতের জন্য কড়াভাবে নিষেধ করে গেছেন। আমরা গুটি কয়েকটা হাদিস আজকের আলোচনা করলাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসগুলো মেনে চলার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।